আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো উত্তরবঙ্গের মানুষ কিভাবে বিভিন্ন ফলের চাষ করে, বিশেষ করে আম, জাম, কলা, কাঁঠাল, পেয়ারা এই টাইপের ফলগুলো কিভাবে চাষ করে। দেখুন কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল ধরেছে। তারা অবশ্য দুটো প্রক্রিয়ায় এই ফলের চাষ করে, একটি বাগানে আর একটি বাড়ির আঙ্গিনা বা পুকুরের ধার ঘেঁষে। এই যে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছ, এত পরিমাণে কাঁঠাল ধরেছে নিচ থেকে উপর পর্যন্ত। দেখুন শুধু কাঁঠাল। অবশ্য এখন গ্রীষ্মকাল, কাঁঠালের সিজন। প্রচণ্ড রোদ, গরমে এই কাঁঠালগুলো এখন পাকতে শুরু করবে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, মানুষের খুবই প্রিয়। যখন এই কাঁঠালগুলো পাকবে, এই কাঁঠালগুলোর দাম হবে 10 থেকে 15 টাকা করে। দেখতেছেন কাঁঠাল গাছ এবং কলা গাছ, আম গাছ, যেগুলো সবই ঠিক পুকুরের ধার ঘেঁষে লাগানো হয়েছে, যার কারণে আমাদের উত্তরবঙ্গের যে কলা সেগুলো দাম খুবই কম। এই যে দেখছেন ডালিম গাছ, এই যে নারিকেল গাছ, সবই কিন্তু বাড়ির আঙ্গিনা বা বাড়ির পেছন দিয়ে দেখছেন ছোট্ট একটি বাগান, যেটা সব বাড়ির আঙ্গিনায়। এই বাগানের মধ্যে নানা প্রকারের ফলের চাষ করা হয়েছে, নানান রকম ফলের চাষ। আম, জাম, কলা, কাঁঠাল, পেয়ারা সবই এই বাগানের মধ্যে রয়েছে। এই যে দেখুন কাঁঠাল, এত বেশি কাঁঠাল ধরেছে, যেগুলো পাকলে এগুলা বিক্রি হবে উত্তরবঙ্গে 10 থেকে 15 টাকায়, যেগুলা খেতে খুব সুস্বাদু। গ্রীষ্মকাল, কাঁঠালগুলো পাকতে শুরু করবে এখনই, এই সিজনে। নিচ থেকে উপর পর্যন্ত শুধু কাঁঠাল। ছোট্ট একটি গাছে দেখুন কতগুলো কাঁঠাল ধরেছে। এই যে কাঁঠালের সিজন, এত বেশি কাঁঠাল। কাঁঠালের সিজনে চারিদিকে কাঁঠাল, কত কাঁঠাল। আল্লাহ তাআলার ইচ্ছায় এত বেশি কাঁঠাল এসেছে যে এগুলা বাড়িতে চাহিদা পূরণের পর এগুলা বাজারে বিক্রি হবে। তবে বাজারে যখন কাঁঠাল পাকতে শুরু করবে, বাজারে এর দাম 10 থেকে 15 টাকায় বিক্রি হবে। দেখুন শুধু কাঁঠালের সমারোহ, সবই কিন্তু বাড়ির আঙ্গিনাতে এগুলা চাষ করা হয়েছে, এগুলা কোনো বাগান নয়। বাড়ির আঙ্গিনা এবং পুকুরের পাড়ে। এই যে দেখুন বাড়ির সামনে ডালিম গাছ, এত বেশি ডালিম ধরেছে, সবই বাড়ির আঙ্গিনায়। এই যে সুপারি গাছ দেখুন, ডালিম গাছ, নানা প্রকারের চাষ আমরা উত্তরবঙ্গের মানুষ বাড়ির আঙ্গিনাতেই করে থাকি। প্রচুর ডালিম ধরেছে, প্রচুর ডালিম ধরেছে, পাকা ডালিম। ডালিম পাকলে এগুলো খুবই সুস্বাদু, কারণ এগুলো বাড়ির আঙ্গিনাতে লাগানো হয়। খুবই পুষ্টিকর ডালিম, যেগুলো মানুষের দেহের জন্য উপকারী। নিঃসন্দেহে এই ডালিমগুলো মানুষের জন্য উপকারী, কারণ এগুলো বাড়ির আঙ্গিনাতেই লাগানো হয়েছে, সবই বাড়ির সামনে। এভাবে প্রত্যেকটা বাড়িতে উত্তরবঙ্গের মানুষ তারা চাষাবাদ করে থাকে, বিভিন্ন ফলের চাষাবাদ, যেগুলো বাগান ছাড়াও বাড়ির আঙ্গিনাতেই করা হয়। আপনারা আরও দেখতে পারবেন কিভাবে চাষাবাদ করা হচ্ছে। এই যে দেখুন ডালিম, পাকলে এগুলো খুব বেশি দাম হবে না, অল্প টাকায় বিক্রি হবে। বাড়ির আঙ্গিনায় বেল গাছ দেখুন, একদম বাড়ির সাথে, চুলার পাশে, রান্নাঘরের পাশে। এই যে দেখুন মালটা গাছ, সুপারি গাছ, কত প্রকারের গাছ উত্তরবঙ্গের মানুষ তাদের বাড়ির আঙ্গিনা, ঘরের সামনে এবং পুকুরের ধারে চাষ করে থাকে, যার কারণে উত্তরবঙ্গে সব জিনিসের দাম অনেকটা কম। কাঁঠাল গাছ